সেদিন গিয়েছিলাম ভাইয়ের বাসায়। সেখানে গিয়ে অনেক অনেক মজা করেছি, সব বাংলাদেশি খাবার। অ্যান্ড ওখানে গিয়ে আমরা কি কি করেছি আজকের ভিডিওটা সেটা নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা বের হয়ে গিয়েছি, মানে আমরা এখন রওনা হয়েছি ভাইয়ের বাসায় যাওয়ার জন্য। সো আমরা অলমোস্ট, কারণ এখন যেহেতু আর্লি আর্লি সন্ধ্যা হয়ে যায় অলমোস্ট 5টার মধ্যেই। তো আমরা বের হয়ে ফার্স্ট আমাদের গাড়িটা ওয়াশ করেছিলাম। দেন কিছু দূর যাওয়ার পর দেখি রনি মাথায় টুপি নিয়ে আসে না, পরে এই টুপিটা নিয়ে নিয়েছিলাম। আর ও কফিও খেতে চাচ্ছিল, বাট আনফর্চুনেটলি আমরা ঢোকার সাথে সাথে দেখি যে 5 মিনিট আগে স্টারবাক্স বন্ধ হয়ে গিয়েছে। অ্যান্ড ভাবির বাসায় এসেই আমি খাবারের স্মেলে আর দাঁড়িয়ে থাকতে পারি নাই। ভাইয়া আমাকে কিচেনে নিয়ে আসছে, সে খিচুড়ি রান্না করেছিল আমাদের জন্য। আর এটার স্মেল, আর এটা অনেক মজা হয়েছিল। আর এটা ভাবি রান্না গরুর মাংস, যেটা আমার অনেক অনেক ফেভারেট। তো আর এটা মরিচ ভর্তা, এটা আমার ফেভারিট। কচুর লতি, আর এগুলো তো যে আমরা যা খাই আর কি, ইলিশ মাছ ভাজা, এই সালাদ ছিল সাথে। আর এটা তেল, ইলিশ মাছের তেল, বেগুন ভাজি, আর চিংড়ি মাছ ভুনা, গরুর মাংস তো অবভিয়াসলি থাকতেই হবে, আর খিচুড়ি। ভাইয়া অনেক অনেক অসুস্থ ছিল, এই মাছটা আমি খাই না, এটা ওনাদের জন্য রান্না করেছিল আর কি। ভাইয়া অনেক অসুস্থ ছিল, তারপর আমাদের জন্য খিচুড়ি রান্না করেছিল। ভাইয়ার খিচুড়ি অনেক অনেক মজার হয়, আর স্মেল সো গুড আর কি। তো এই যে খাওয়ার আগে আমি ভিডিও করছিলাম, আমার অনেক ক্ষুধাও লেগেছিল। তো দেখি ভাইয়াও চলে এসেছে। প্রথমেই আমাকে খাবার বেড়ে দিচ্ছিল ভাইয়া। তো আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম আগে কচুরলতি, কারণ ভাবি এই কচুরলতিটা আমার অনেক অনেক ফেভারিট। তো এই যে আমরা এখন না মানে খেতে বসে গিয়েছি। আর এই যে দেখুন, আমি খিচুড়ির সাথে বেগুন ভাজি, ইলিশ মাছ, আর সাথে কচুরলতি দিয়ে খাই। কে খায় এমন জানি না, বাট আমি সেদিন খেয়েছিলাম, ভালোই লেগেছে আমার কাছে। কে কে আমার মতো এই যে এরকম উল্টাপাল্টা করে খান, আমাকে প্লিজ জানাবেন কমেন্টস করে। আর সকালবেলা ঘুম থেকে উঠে রনি চা খেতে চাচ্ছিল। এই চাটা অবশ্যই আমার না, এটা রনির চা, কারণ আমি ওরকম চা পছন্দ করি না। পরে কিচেনে চলে গিয়েছে, ভাবি ডিম ভাজি করছিল, সাথে চাপটি, মানে আমাদের বরিশালে অনেকে বলে এটাকে চটা পিঠা আর কি। মানে কোন অঞ্চলে কি বলে আমি জানি না, বাট আমাদের বরিশালে এটাকে চাপটিও বলে, আবার চটা পিঠাও বলে আর কি। আর কোন কোন অঞ্চলে কে কী নামে বলেন জানাবেন। আর এই যে দুই পাশে দুইটা ফ্রাই প্যানে ভাবি বসিয়ে দিচ্ছিল। তো এই যে অলমোস্ট ওনার মানে চাপটি ভাজা হয়ে গিয়েছিল। তো আমি এক কর্নারে দাঁড়িয়েছিলাম, ভাবি দেখছিলাম আমি ভিডিও করছি, ভাবি আবার আমাকে এই পাশে এনে দিয়েছিল। আর এই যে আমাদের চাপটি ভাজা ভাজি শেষ, দেন ভাবি ডিম ভেজে নিচ্ছিল। আর আমি অবশ্যই কোনোই হেল্প করছিলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভিডিও করছিলাম। আমি জানি না, পরে আমার কাছে মনে হচ্ছিলো আমি কেন কোনো হেল্প করি না, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি, এটা কোনো কথা বলেন। আর এই যে সাথে গরুর মাংস, মানে সিরিয়াসলি ভাবির এই গরুর মাংসটা আমার এত মজার। মানে যখনই আমি যাই ভাবি বলে কি খাবো, আমি বলি যে আগে গরুর মাংস রান্না করবেন আর আমার জন্য কচুরলতি রান্না করবেন। আর এই যে আমাদের সকালের খাবার চাপটি, গরুর মাংস, তারপর সাথে গোলাপ জামুন, আর যেটা স্পেশাল সেটা খেজুরের রস, মানে খেজুরের গুড় আর কি। মানে এইটা যে আমি এত মিস করেছিলাম, আমি এই আমেরিকাতে এসে ফার্স্ট টাইম এটা খেয়েছি ভাবির বাসায়। এটা একদম দেশ থেকে খাঁটি আর কি, বলে না খেজুরের যে এটাকে বরিশালে অনেকে ঝোলা গুঁড়ো বলে। আর পরে আমরা একটু বাইরে বের হয়েছিলাম, একটু শপিংয়ে গিয়েছিলাম। দেন এই আমরা তিনজন এত বোর হচ্ছিলাম, মানে অনেক অনেক বোর হচ্ছিলাম। তো আমরা কখন বের হব, কারণ বাইরে এত ঠান্ডা ছিল। মানে এখন কি বাইরে ঘুরতে না ভালো লাগে না, কারণ অনেক ঠান্ডা বাইরে। এখান থেকে আমরা গিয়েছিলাম কোল্ড স্টোনে, এটা একটা আইসক্রিমের দোকান। আর এই আইসক্রিমটা অনেক অনেক মজার হয়, আমার অনেক ফেভারিট। তো পাশেই মল ছিল, তো ভাবি বলছিল আমরা এর থেকে আইসক্রিম খেতে যাই।
পরে হচ্ছে এখানে গিয়ে হচ্ছে আমরা অর্ডার করেছিলাম। এখানে হচ্ছে আপনার আইসক্রিম থাকে, আপনি যে কোনো ফ্লেভার নিজে চুজ করবেন, সাথে অনেক কিছু থাকে। আপনি চাইলে পিনাটস, দেন হচ্ছে এভরিথিং লাইক ওরিও, যে কোনো কিছু আপনি সাথে অ্যাড করতে পারবেন। তো আমরা আমরা ওরিও নিয়ে নিয়েছিলাম, কারণ ওরিও আমার অনেক পছন্দ। মানে এটা যে কোনো কিছুর সাথে আমার, মানে মিল্ক ফ্লোরির সাথে ওরিও, মানে আমি হচ্ছে যে কোনো কিছু, সেটা হচ্ছে মিল্ক ফ্লোরি হোক, ওরিও থাকতে হবে, ফ্র্যাপে হোক, সেটার সাথে আমি ওরিও মিক্স করি। মানে এটার যে একটা ফ্লেভার, মানে মুখে যখন ক্রাঞ্চি ক্রাঞ্চিটা পড়ে না, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে আমাদের আইসক্রিম টাইসক্রিম নেওয়া হয়েছে, মানে খাচ্ছিলাম। পরে হচ্ছে সামনে একটা ক্রিসমাস ট্রি দেখলাম, ভাবলাম যে এখানে একটা ভিডিও করে, কারণ আমার এবার এসে মানে কোনো ক্রিসমাস ট্রির সামনে ছবি তোলা হয় না, এত এত ক্রিসমাস ট্রি। তো ভাবলাম যে যেহেতু ক্রিসমাস তো শেষ, কারণ এটা হচ্ছে মনে হয় 25 না 26 তারিখের ভিডিও, মানে ডিসেম্বরের। তো ভাবলাম যে ঠিক আছে, এটা সামনে আসি, ভাবি আমরা একটা ভিডিও করি। তো বাসায় এসে দেখলাম ভাইয়ে হচ্ছে আম, জাম্বুরা কাটছিল। মানে এটা আমার প্রথম, আমেরিকাতে সেই প্রথম আমি জাম্বুরা খাবো, কারণ আমিও কাটতে পারি না, রনিও কাটতে পারে না। দেশে অনেক খেতাম, মিষ্টি অবশ্যই হতে হবে। আই লাভ জাম্বুরা। তো ওই যে রনিকে বলছিলাম, রনি দেখে রাখো ভাইয়া কেমনে কাটে, দেন হচ্ছে আমরা বাসায় গিয়ে খাবো আর কি কিনে। কারণ আমি অনেক অলস, বাসায় বসে মানে যখন বাংলাদেশে থাকতাম জীবনেও কিছু ধরে খেতাম না। আম্মু বাবা মানে কেটে এনে পারলে খাওয়াই দিত, দেন খেতাম। আর এখন তো তাও কেটে কেটে খেতে হয়, রনি মাঝে মাঝে কাটে টাটে আর কি। আর এই যে হচ্ছে রনি চাচ্ছিল যে হচ্ছে কি খাবে, চানাচুর মাখানো, মানে মুড়ি মাখানো খাবে। তো ভাবি হচ্ছে ওর জন্য মুড়ি মাখাচ্ছিল। মানে একদম মনে হচ্ছিল আমরা বাংলাদেশে আছি, কারণ ভাবির বাসায় আসলে হচ্ছে আমরা সব সময় বাংলাদেশি খাবারই ট্রাই করি। এখানে সব জায়গাতে আপনি যখন কোনো বাসায় যাবেন, মানে হয় না, মানে আমি অনেক মিস করি বাংলাদেশি খাবার। অবশ্যই বাসায় অনেক রান্না করি, বাট কোথাও গেলেও মনে হয় যে না, হচ্ছে ভাবি কেউ বলি ভাবি মানে বাংলাদেশি আইটেমই রাখবেন। আর এই যে হচ্ছে ভাইয়া মানে কি জাম্বুরা কাটছিল, মানে এটা অনেক মজার ছিল, জাম্বুরা মিষ্টি মিষ্টি ছিল। আর এই যে ভাই হচ্ছে ডাল রান্না করেছে, সে মানে বারবার এসে আমাকে খাওয়াই দিচ্ছিল, এটা দেখো তো লবণ হয়েছে নাকি, মানে আসলে হচ্ছে দেখাচ্ছিল যে এটা কেমন হয়েছে, মজাই হয়েছে। আর এই যে ভাইয়া আর অনেক মজা করছিল যে আপনার ডাল অনেক মজা হয়েছে এটার জন্য, এটা হচ্ছে আপনার জন্য মানে উপহার। আর এই যে মজা করছিল। আর এই যে রাতে খাবার খেতে বসেছি, ডাল ছিল, ডালটা অনেক মজার ছিল। আর ওই যে আমার গরুর মাংস, আর এটা হচ্ছে কলিজা, এটা কলিজা না, এটা কি যেন বলে আর কি, কলিজার একটা অংশ, বট ছিল। আর মরিচ ভর্তা। আর ভাইয়ার অনেক সাথে মজা করছিল যে হচ্ছে আপনি ডাল রান্না করে এই যে একটা উপহার পেয়েছেন পেপসি, এটার আপনার অনুভূতি, মানে আমরা আর কি মজা করছিলাম। আর আজকের ভিডিও পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।